নমস্কার। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্পের টাকা শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আরও যে সমস্ত প্রকল্প রয়েছে সমস্ত প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হবে। অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আপনার থাকতে হবে এবং ডিবিটি ইয়েস থাকতে হবে। আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক চেক করবেন কিভাবে? প্রথমে আপনাকে ডিবিটি লিঙ্ক চেক করে নিতে হবে যে ঠিকঠাক রয়েছে কিনা। যদি না থাকে আপনি ফ্রেশভাবে ডিবিটি লিঙ্ক করতে পারবেন। ধরুন আপনার ৩-৪টে অ্যাকাউন্ট রয়েছে বা একের বেশি অ্যাকাউন্ট রয়েছে, আপনার পছন্দ মতো ব্যাংকে ডিবিটি লিঙ্ক নেই। সেক্ষেত্রে আপনি ব্যাংক কীভাবে চেঞ্জ করবেন সেটাও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমেই করতে পারবেন এবং তার আগে আপনি স্ট্যাটাস দেখে নেবেন যে ঠিকঠাক রয়েছে কিনা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, সেটাও অনলাইনে আপনি চেক করে নিতে পারবেন। আগেও আপনারা ডিবিটি লিঙ্কের পদ্ধতি দেখেছেন আমার ভিডিওতে। এই পদ্ধতি আপনাকে দেখিয়ে দেবো 100% কার্যকরী, অর্থাৎ আপনার 100% কাজ হবেই। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। উমাংয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইট থেকে আপনি কিন্তু ডিবিটি লিঙ্ক করতে পারবেন এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তবে উমাংয়ের কিন্তু একটি অ্যাপ রয়েছে, সেই অ্যাপ ইনস্টল করে আপনি কিন্তু কাজও করতে পারবেন এবং প্রসেস কিন্তু সব ক্ষেত্রেই একই। আপনি যখন উমাংয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, এখানে দেখতে পাবেন যে লগ ইন রেজিস্টার একটি অপশান রয়েছে, ঠিক উপরে আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি ক্লিক করবেন। এখান থেকে আপনার যদি আগে থেকে রেজিস্ট্রেশন থাকে তাহলে রেজিস্ট্রেশন করার দরকার নেই। যদি না রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আপনি যখন লগ ইন অপশানে ক্লিক করলেন বা রেজিস্টার অপশানে ক্লিক করলেন, এখানে লগ ইন পেজ ওপেন হয়ে গেছে। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নম্বর থাকে, রেজিস্ট্রেশন নম্বর বলতে মোবাইল নম্বর এবং এমপিন দিয়ে, এবং যদি এমপিন ভুলে যায় ফরগট এমপিন অপশানে ক্লিক করে লগ ইন করে নিতে পারেন এবং লগ ইন উইথ ওটিপির অপশানও রয়েছে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, যদি না রেজিস্ট্রেশন থাকে, সেক্ষেত্রে রেজিস্টার নাও অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার, আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন, চেকবক্সে ক্লিক করে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। একবার যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন, আপনার নিজের কাজও করতে পারবেন এবং অন্যের কাজও করতে পারবেন। একবার রেজিস্ট্রেশন আপনাকে কিন্তু করে নিতে হবে। যে সবার রেজিস্ট্রেশন করতে হবে আপনার ফ্যামিলির, সেটা কিন্তু নয়। আপনি ফ্যামিলি বাদেও অন্য কোনো ব্যক্তিরও কিন্তু কাজ আপনি করতে পারবেন। এখানে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনি মোবাইল নাম্বার দেবেন, আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার, এবং মনে রাখবেন মোবাইল নাম্বারটি সঙ্গে রাখবেন, কারণ ওটিপি অথেন্টিকেট করতে হবে রেজিস্ট্রেশনের জন্য। যাদের রেজিস্ট্রেশন রয়েছে তারা ডিরেক্টলি লগ ইন করে নিতে পারেন, প্রথমে আপনাকে দেখিয়ে দিয়েছি। এখানে রেজিস্ট্রেশন করার জন্য মোবাইল নাম্বার দিলেন। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে রাজ্যের নাম সিলেক্ট করবেন। এখান থেকে আপনার রাজ্যের নাম সঠিকভাবে সিলেক্ট করে নিলেন। করে নেওয়ার পর এখানে চেকবক্সে ক্লিক করবেন, নিচে দেখবেন রেজিস্টার একটি অপশান রয়েছে, আপনি রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এখানে একটি পপ আপ মেসেজ শো হবে, দেখতে পাবেন। যদি না রেজিস্ট্রেশন থাকে সেক্ষেত্রে রেজিস্ট্রেশনের পরের পেজ চলে যাবে। যদি রেজিস্ট্রেশন থাকে ইউ অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লেখা রয়েছে, অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন রয়েছে, আপনি লগ ইন পেজে চলে যাবেন। যাদের না রেজিস্ট্রেশন থাকবে এভাবেই আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। লগ ইন পেজে চলে যাওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ মোবাইল নাম্বার দেবেন এবং তারপর এমপিন দেবেন। যদি এমপিন ভুলে যান সেক্ষেত্রে ফরগট এমপিন যে অপশান রয়েছে, আপনি ফরগট এমপিন অপশানে ক্লিক করে রিসেট করে নিতে পারবেন। সবার তো এমপিন তো মনে থাকার কথা নয়, কারণ এই ওয়েবসাইট অনেকেই ব্যবহার করেন না, একবার হয়তো লগ ইন করেছেন। তো এমপিন দেওয়ার পর লগ ইন করে দেবেন। লগ ইন করে দেওয়ার পর দেখবেন আপনার যে রেজিস্ট্রেশনের এগেনস্টে আপনার কিন্তু লগ ইন এখানে হয়ে গেছে। এখানে কি করবেন, উপরে দেখবেন সার্চ ফর একটি অপশান রয়েছে, এখানে আপনি এনপিসিআই লিখে দেবেন, এনপিসিআই, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এরপর দেখবেন আধার সিডিং ভারত আধার সিডিং এনভেলার, এখানে আপনি ক্লিক করবেন, আমি মার্ক করে দিয়েছি। এবং এরপর দেখবেন বাম দিকে অনেকগুলি অপশান রয়েছে, আধার ম্যাপড স্ট্যাটাস একটি অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। প্রথমে এখানে কেন ক্লিক করবেন, আপনি এখান থেকে জানতে পারবেন যে আপনার কোন ব্যাংকের সঙ্গে বর্তমানে সিডিং আছে কি নেই, নাও থাকতে পারে, কারো অন্য কোনো ব্যাংকে থাকতে পারে, বা তিনি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করতে চান, সমস্ত কিছু করতে পারবেন এখান থেকে। আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করে এখানে 12 সংখ্যার আপনার আধার নাম্বার দেবেন, নিচে ক্যাপচা কোড রয়েছে, ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন এবং মনে রাখবেন আধার অথেন্টিকেট করতে হবে, অর্থাৎ আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল লাস্ট 4টি সংখ্যা, কোন মোবাইল নম্বরে ওটিপি গেছে আপনি জানতে পারবেন। এন্টার ওটিপির জায়গায় ওটিপি দেবেন, নিচে দেখবেন একটি কনফার্ম অপশান রয়েছে, কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন একটি অ্যালার্ট চলে এসেছে।
এখানে আপনার আধার কার্ডের এগেনস্টে কোনো ব্যাংকের লিঙ্ক নেই, অর্থাৎ এখানে কোনো ডিবিটি লিঙ্ক নেই। আপনি কিন্তু যুবসাথী থেকে শুরু করে বা যা প্রকল্প রয়েছে, যুব শক্তি প্রকল্প এখন বর্তমানে নাম হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, এবং সেই সঙ্গে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা, এই সকল প্রকল্পের কিন্তু টাকা পাবেন না, আপনাকে ডিবিটি লিঙ্ক করে নিতে হবে। এই অপশন যদি আপনার দেখায়, সেক্ষেত্রে আপনাকে ডিবিটি লিঙ্ক অনলাইনের মাধ্যমে করে নিতে হবে। সেই পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো, এবং সেই সঙ্গে যাদের ডিবিটি লিঙ্ক থাকবে এখানে কিন্তু শো হবে যে এনেবল ফর ডিবিটি এখানে লেখা থাকবে। এবং সেই সঙ্গে মনে রাখবেন, অনেকের প্রশ্ন হতে পারে যেটা তো এনপিসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে, আপনি যদি ডাইরেক্ট চলে যাই সেক্ষেত্রেও তো কাজ হবে, আপনি ভুল ভিডিও করছেন, সেটা কিন্তু নয়, একেবারেই নয়। আপনি যদি উমাঙ্গের লিঙ্ক দিয়ে যান সেক্ষেত্রে কিন্তু 100% কাজ হয়ে যায়। আমি দেখেছি, অনেকের কাজ করে দেখেছি, সেক্ষেত্রে কিন্তু হয়ে যায়। আপনিও এভাবেই কিন্তু চেষ্টা করবেন, এবং লিঙ্ক করার জন্য এখানে আপনি ওকে করে দেবেন। এখানে যে অ্যালার্ট মেসেজ আসছে এখানে আপনি ওকে করবেন। ওকে করে দেওয়ার পর বাম দিকে দেখতে পাবেন অনেক অপশান রয়েছে। দ্বিতীয় অপশান আধার সিডিং এবং ডিসিডিং অপশান রয়েছে। এই অপশানটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসিডিং। এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে 12 সংখ্যার আধার নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে। এখানে 12 সংখ্যার আধার নাম্বার দিলেন, দেওয়ার পর রিকোয়েস্ট ফর আধার, এখানে সিডিং ডিসিডিং, এখানে সিডিং অপশানে ক্লিক করবেন, অর্থাৎ লিঙ্ক করার জন্য ক্লিক করবেন। করে নেওয়ার পর সিলেক্ট ইওর ব্যাঙ্ক, কোন ব্যাংকের সঙ্গে আপনি ডিবিটি লিঙ্ক করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন, এখানে দেখবেন ব্যাংকের লিস্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে যেই ব্যাংকে আপনি লিঙ্ক করতে চান সেই ব্যাংকের নাম এখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপর দেখবেন সিডিং টাইপ, এই অপশানগুলি আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। আগেরও ভিডিওতে আমি এই অপশান সম্বন্ধে বলেছি, তবুও এই ভিডিওতে আপনাকে বলে দেই। ফ্রেশ সিডিং কাদের ক্ষেত্রে? যাদের কোনো রকম ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক নেই। আমি এক্ষুনি যেই স্ট্যাটাস দেখিয়েছি তাদের ক্ষেত্রে কিন্তু ফ্রেশ সিডিং, কোনো ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক নেই। এরপর মুভমেন্ট, সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। ধরুন আপনার ইউনিয়ন ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে, একটি অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, অন্যটির সঙ্গে নেই, অন্যটির সঙ্গে আপনি করতে চান, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশান। তৃতীয় অপশান মুভমেন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। ধরুন আপনার ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, আপনি স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন, অর্থাৎ স্টেট ব্যাংকে যত যে প্রকল্পের টাকা সেটা আপনার স্টেট ব্যাংকে আসবে, সেক্ষেত্রে আপনি তৃতীয় অপশান ক্লিক করবেন। এটা আপনাকে উদাহরণস্বরূপ বলেছি। এবং এরপর অ্যাকাউন্ট নাম্বার, যেই ব্যাংকের সঙ্গে আপনি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট এখানে দেবেন, অ্যাকাউন্ট নম্বরের জায়গায় দিলেন। ডান দিকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেম অ্যাকাউন্ট নাম্বার দেবেন। তারপর চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করবেন, এবং এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, চাইলে পড়ে নেবেন। ক্যাপচা কোড দেবেন, নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, টার্ম অ্যান্ড কন্ডিশন পড়ে নেবেন। নিচের দিকে আসবেন, এগ্রি অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই আধারে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। মোবাইলে 4টি সংখ্যা, লাস্ট 4টি সংখ্যা এখানে আপনি দেখতে পাবেন। এন্টার ওটিপির জায়গায় 6টি সংখ্যা যে ওটিপি রয়েছে সেই ওটিপি আপনি দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন প্রেস ওকে একটি অপশান রয়েছে, এখানে ওকে করবেন, এবং যেই ব্যাংকের সঙ্গে লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকের নাম এখানে শো হবে। এখানে দেখবেন আধার সিডিং ডিসিডিং, এখানে সাকসেস লেখা রয়েছে এবং রেজাল্টও লেখা রয়েছে যে সাকসেসফুলি সিড হয়ে গেছে, অর্থাৎ লিঙ্ক হয়ে গেছে যেই ব্যাংকের সঙ্গে আপনি লিঙ্ক করতে চাইছেন। এভাবেই আপনি কিন্তু খুব সহজেই, আপনাকে প্রসেস দেখিয়ে দিচ্ছি, এখান থেকেই আপনি কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন। এবং বলে রাখা ভালো, এখান থেকে আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন? লিঙ্ক তো হয়ে গেল, আপনি দেখলেন, একেবারে উদাহরণস্বরূপ আপনি দেখে নিলেন। লিঙ্ক দেখার জন্য আপনি যে লিঙ্ক করেছেন সেটা সাকসেস হয়েছে কিনা, আধার ম্যাপ স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন বাম দিকে। তারপর দেখবেন এন্টার ইওর আধার, এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন ক্যাপচা কোড রয়েছে, নিচে দেখবেন চেক স্ট্যাটাস একটি অপশান রয়েছে, চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবেন। আবার ওটিপি আসবে, ওটিপি অথেন্টিকেট আপনাকে কিন্তু করতেই হবে। আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেখানে ওটিপি আসবে। ওটিপি এন্টার ওটিপির যে জায়গা রয়েছে এখানে 6টি সংখ্যার ওটিপি আসবে, ওটিপি নির্দিষ্ট জায়গায় দেবেন। নিচে দেখতে পাবেন একটি কনফার্ম অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন আধার ম্যাপ স্ট্যাটাস, এখানে ম্যাপিং স্ট্যাটাস দেখে নেবেন। এনেবল ফর ডিবিটি, এখানে তারিখ লেখা রয়েছে, কোন তারিখে লিঙ্ক হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন তারিখ, আপনি যে যদি লিঙ্ক করে থাকেন এভাবেই আপনি কিন্তু করে নিতে পারবেন, এবং লিঙ্কও চেক করে নিতে পারবেন যে লিঙ্ক হয়েছে কিনা। যদি না এখনও পর্যন্ত লিঙ্ক করে থাকেন অবশ্যই করে নেবেন। যাদের দেখতে পাবেন যে বারবার অনলাইনে হচ্ছে না তারা কিন্তু ব্যাংকে গিয়ে 1 জুনের আগে অবশ্যই করবেন, তা না হলে বিভিন্ন প্রকল্পের টাকা পাওয়ার ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন আপনারা কিন্তু হবেন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।